কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এখন এই কাঁচা আম সংরক্ষণ করে রাখুন, যাতে যখন কাঁচা আমের সিজন থাকবে না তখন কচকচে কাঁচা আমের স্বাদ নিতে পারেন। আসসালামু আলাইকুম। তেল, চিনি, ভিনেগার ছাড়া আজকে আমি দুটি পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করা আপনাদের সাথে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি। এখন এই কাঁচা আমগুলো আমি কেটে নেব। প্রথমে আমি আপনাদের একটা আম কেটে দেখিয়ে দিচ্ছি। এই তো এভাবে আমি রিন করে কেটে নিচ্ছি। আর আমগুলো আমি অফ ক্যামেরায় আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা আম আমি এভাবে রিনের মতো করে কেটে নিয়েছি। এখন ভিতরের আটিগুলো আমি খুলে ফেলে দিচ্ছি। এখন কাটা আমগুলো আমি একটা বলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি, আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর একটু ভিনেগার। এগুলো দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো এই আমগুলো ভিজিয়ে রাখব, যাতে আমের থেকে কালো কষটা বেরিয়ে যায়। আর আমি অফ ক্যামেরায় এই যে এখানে আমি আবার দুইভাবে সাইজ করে আম কেটে নিয়েছি। এখন আমি এখানে আমগুলো 3 ভাবে সাইজ করে কেটে নিয়েছি। এগুলো আমি সংরক্ষণ করে রাখব। প্রথমে যে কাঁচা আমগুলো কেটে এভাবে ভিজিয়ে রেখেছিলাম, ওই বলের মধ্যেই আবার এই আমগুলো দিয়ে একসাথে এখন আরও বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এভাবে 10 মিনিটের মতোই রেখে দিলে হবে। এতে করে আপনার আমের কালো কষটা বেরিয়ে যাবে। এরপরে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে এবার পানি ঝরাতে আমি আধা ঘন্টার মতো রেখে দেব। এখানে আমি 3টি কাঁচের জার ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিলাম। আর এই কাঁচা আম সংরক্ষণ করার জন্য আপনার এভাবে কাঁচের জারেই রাখতে হবে। এতে করে আপনার কাঁচা আমগুলো দীর্ঘদিন ভালো রাখতে পারবেন। এখন আমি কাঁচা আমগুলো পানি ঝরাইয়ে শুকিয়ে নেওয়ার পরে এখন আমি এই কাঁচের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। 3 আইটেমের কাটা আমগুলো আমি 3টা কাঁচের জারে এভাবে করে নিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনি যদি লাইক দিতে ভুলে যান, তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটা পুরো কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি আপনাদের এখন প্রথম পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই আমের মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত, আর কয়েকটা দিয়ে দিচ্ছি আমি কাটা দোফালি করা কাঁচামরিচ। এগুলো দিয়ে এখন এর মধ্যে আমি আমাদের খাবার যে পানি, এই পানিটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই জারের মধ্যে যে আমগুলো নিয়েছি, ওই আমগুলোর মধ্যে এই ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তাই এই জারের ভর্তি করে পানিগুলো দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে লবণ, আমাদের খাবার লবণ। তাই লবণটা একটু বেশি দেবেন। এই লবণ দেওয়ার ফলেই এই আমগুলো দীর্ঘদিন ভালো থাকবে। লবণ দিয়ে এরপরে মুখা লাগিয়ে এরপরে আমি কাঁচের জারের বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে সব আমে লবণগুলো ঠিকভাবে লাগে। এই তো এভাবেই আমি প্রথম পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই আমগুলো আপনি দীর্ঘদিন রেখে খেতে পারবেন। যখনই বের করে খাবেন, তখনই আপনি এরকম কাঁচা আমের স্বাদটা পাবেন। এখন আমি দ্বিতীয় পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাই এই আমগুলো আমি এভাবে কাঁচের জারে রেখে দিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত, আর কিছু দোফালি করা। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি সাদা সরিষা কিছুটা পরিমাপে, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বেশি পরিমাপে দেবেন এটার মধ্যেও। এই লবণের ফলেই আপনার আমগুলো দীর্ঘদিন ভালো থাকবে। এরপরে আমি আমার ওই ফুটানো ঠান্ডা পানি দিয়ে কাঁচের জারটি পুরোটা ভর্তি করে দিচ্ছি। দেওয়ার পরে এবার মুখা লাগিয়ে এখন এটা ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এই 2 পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করে আপনি সারা বছর রেখে খেতে পারবেন। এটা আপনার ফ্রিজেও রাখার দরকার হবে না, ডাইনিং টেবিলের এক সাইডে রেখে দেবেন। এরপরে যখনই বের করে খাবেন, মনে হবে যে এখনই আমি এই কাঁচা আম খাচ্ছি। সেই কাঁচা আমের কচকচে স্বাদটা তখনই বুঝতে পারবেন।
তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমার এই দুটি পদ্ধতি দেখে আপনারা এভাবে কাঁচা আম সংরক্ষণ করে রাখুন, যাতে আপনারা অফ সিজনে কাঁচা আমের স্বাদটা পেতে পারেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কাঁচা আম সংরক্ষণ করার দুটি পদ্ধতি। আশা করি এই পদ্ধতি দুটি আপনাদের অনেক উপকারে আসবে। তাই সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।